50 বছর পর বাড়ি ফিরছি। ছোটবেলার সেই গ্রামের বাড়ি, পুকুর পাড়ে সবুজ ঘেরা সেই ছোট্ট কুটিরে। গৃহশিক্ষকের সঙ্গে যখন পালিয়ে আগরতলার জোড়াবাটি গ্রামে আসি, তখন আমি নিতান্তই ছোট, সবে 9-এ পড়ি। বাবা আমায় ত্যায্য কন্যা করেন, মা মুখ দেখতে রাজি হননি। তাদের সম্মান খুইয়েছিলাম বলে আমার মতো বেহায়া নাকি একটিও জন্মায়নি এই গ্রামে। বহির্গাছি হল্ট স্টেশনে নামতেই কেমন একটা ভালো লাগা ছুটে এলো চারদিক থেকে বসন্তের হাওয়ার মতো। কত পাল্টে গেছে সব। কয়লার ইঞ্জিনে ট্রেন যেত তখন ধোঁয়া উড়িয়ে, মাটি থেকে হ্যান্ডেল ধরে বেয়ে উঠতে হতো তাড়াতাড়ি। আড়ংঘটা যেতাম বাবার সঙ্গে পুজোর জামা কিনতে। মা খুব শক্ত করে চুল বেঁধে দিতেন। সে এক স্বপ্নের দিন ছিল এক সময়। এখন স্টেশন হয়েছে, ইলেকট্রিক ট্রেন যাচ্ছে, চারিদিকে দোতলা বাড়ি, দোকান, বাজার, ঝমঝম করছে এলাকা। শুনেছি বাবা 1 বছর বিছানায়, কলতলায় পড়ে মাথায় আঘাত পেয়ে অসুস্থ, কাউকে চিনতে পারেন না ঠিকমতো। ম্যাসিভ অ্যাটাকের পর মায়েরও বাদিক অসার, ভাই তার মেয়ে বউকে নিয়ে চাকরি সূত্রে বোম্বে। এত কিছুর পরেও আমায় কেউ আসতে বলেনি, ফোনও করেনি। আমি নাকি তাদের কাছে মৃত। শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না। সমস্ত লজ্জা, ঘেন্না, মান, অভিমান ত্যাগ করে 50 বছর পর বিবেককে নিয়ে উঠে বসলাম প্লেনে। ওরা যতই অপমান করুক, মারুক, ধরুক, দূর থেকে একবার শুধু বাবা মাকে দেখে যেতে চাই শেষবারের মতো। ট্রেন চলে গেছে সেই কখন। বিবেক টোটো ঠিক করতে নেমে গেছে নিচে। স্টেশনে দাঁড়িয়ে আছি আমি একা। 50 বছরের না দেখা অতৃপ্ত চোখ যেন সব কিছু দেখতে চায় প্রাণ ভরে। প্রতিটি গাছের পাতায়, প্রতিটি মাটির কণায় ঘুমিয়ে আছে আমার সব না বলা কথারা। জড়িয়ে আছে ছোটবেলার আবেশ। শুধু মনে হচ্ছে এভাবেই দাঁড়িয়ে থাকি অনন্তকাল। একটি বৃক্ষ হয়ে থাকি, একটি পাখি হয়ে থাকি। শুধু চলে যাক সময়, জীবন স্রোত। এভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম কি জানি। হঠাৎ একজন বৃদ্ধা আমার সামনে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখে বিস্ময়ে চোখ গোল গোল করে বলল, আরে লতিকা না? কী রে, ভালো আছিস? মলিন বৃদ্ধাকে চিনতে পারিনি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে বললাম, ভালো আছি। এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি যাবি তো? চল, আমিও যাব। তুই পূর্ণিমা না? ক্লাস 4-এ থাকতে তোর বিয়ে হয়ে গেছিল। পূর্ণিমা এবার আমায় জড়িয়ে ধরে বলল, চিনেছিস তাহলে? কোথায় ছিলি এতদিন? আসিসনি কেন? বাবা মায়ের ওপর রাগ করে কেউ থাকে? চল, বাড়ি চল। এ আমার বান্ধবী ছিল, ছোটবেলার খেলার সাথী। একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম। ক্লাস 4-এ উঠতেই ওর বাবা ওকে বিয়ে দেয় হাঁসখালি। পূর্ণিমা সারাটা রাস্তা সঙ্গে এলো। বাড়ির গেট এসে বলল, কিরে, চিনতে পারছিস? সত্যি একদম চিনতে পারিনি। কি সুন্দর হাল ফ্যাশনের দোতলা বাড়ি, নিশ্চয়ই ভাই বানিয়েছে পরে। কিন্তু আশ্চর্য, বাড়ির সামনে এত লোক কেন? এরা কি আমায় দেখতে এসেছে, নাকি কোনো অঘটন ঘটেছে? কাছাকাছি যেতেই হঠাৎ একদল মেয়ে বউ শঙ্খ বাজিয়ে উলু দিয়ে উঠল হঠাৎ। বিবেক আমার পাশেই ছিল। একটা ঠোনা দিয়ে ঠাট্টা করে বলল, মনে হচ্ছে অষ্টমঙ্গলা এলাম। কি বলো? আমার চোখে জল এসে গেছিল। দৌড়ে চেয়ারে বসা মায়ের কাছে গেলাম। ডান হাতটি নিয়ে গালে ঠেকিয়ে বললাম, মা, আমায় মারো, কতদিন তোমায় দেখি না। বাবা কোথায়? মায়েরও কথা বলার শক্তি প্রায় হারিয়ে গেছে। দু চোখের জল এখন সম্বল। আঁচলে মুছিয়ে দিয়ে বললাম,